যে কোনো দেশের উন্নতি কিন্তু শুধু তার অর্থনীতি দিয়ে মাপা যায় না, বরং দেখতে হয় সেই দেশটা জ্ঞান আর সংস্কৃতি চর্চার পেছনে কতটা বিনিয়োগ করছে। কারণ একটা আলোকিত জাতিই কিন্তু দেশের আসল অগ্রগতির মূল চালিকা শক্তি। আর বাংলাদেশে এই বিশাল কাজটা করার মূল দায়িত্বে আছে জাতীয় গ্রন্থকেন্দ্র। তো চলুন এই আলোচনাতে আমরা একটু গভীরে গিয়ে দেখি এই প্রতিষ্ঠানটা ঠিক কীভাবে দেশের বুদ্ধিবৃত্তিক জগৎকে আরও শক্তিশালী করে তুলছে আর জাতীয় উন্নয়নে সরাসরি ভূমিকা রাখছে। আমাদের আজকের আলোচনার একটা ছোট্ট রূপরেখা দিই। প্রথমে আমরা জাতীয় গ্রন্থকেন্দ্রের সাথে পরিচিত হব, তাদের লক্ষ্যটা কি সেটা জানব। এরপর সেই লক্ষ্য পূরণে তারা আসলে কি কাজ করে তা দেখব। তারপর তাদের অনুদান দেওয়ার প্রক্রিয়া আর নীতিমালা নিয়ে কথা বলবো। আর সবশেষে এই সব কিছুর মিলিত প্রভাব আমাদের জাতীয় উন্নয়নে কিভাবে পড়ছে সেটা বিশ্লেষণ করব। তো আর দেরি না করে চলুন প্রথম পর্বটা শুরু করি। জাতীয় গ্রন্থকেন্দ্র আসলে কী লক্ষ্য নিয়ে কাজ করে, তাদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যগুলোই বাকি। দেখুন, প্রতিষ্ঠানটির উদ্দেশ্যগুলো কিন্তু বেশ পরিষ্কার। প্রথমত, তারা লেখক পাঠক সমাবেশ বা বইমেলার মতো নানা রকম আয়োজনের মাধ্যমে আরও বেশি মানুষকে বই পড়ায় আগ্রহী করে তুলতে চায়। দ্বিতীয়ত, আরেকটা খুব জরুরি কাজ হল দেশজুড়ে যে বেসরকারি লাইব্রেরিগুলো আছে সেগুলোর গ্রন্থাগারিকদের ট্রেনিং দিয়ে তাদের আরও দক্ষ করে তোলা। আর তৃতীয়ত, আমাদের দেশের সৃজনশীল বইগুলোর জন্য শুধু দেশে নয়, দেশের বাইরেও একটা বাজার তৈরি করা। মানে এই সব কিছুর পেছনে মূল ভাবনাটা কিন্তু একটাই, আর সেটা হলো একটা জ্ঞানভিত্তিক এবং আলোকিত পাঠক সমাজ তৈরি করা। আচ্ছা, লক্ষ্য তো জানলাম, কিন্তু এই বড় বড় কথাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা আসলে মাঠে কি কাজ করছে, চলুন এবার সেটাই দেখা যাক। গ্রন্থকেন্দ্রের একটা অন্যতম প্রধান কাজ হল লেখক পাঠক আর প্রকাশকদের মধ্যে একটা সেতু তৈরি করা। এই যে ছবিটা দেখছেন এখানে ঠিক এটাই হচ্ছে। এই ধরনের সেমিনার বা আলোচনা সভার মাধ্যমে তারা সবাইকে এক জায়গায় নিয়ে আসে। এতে কিন্তু শুধু আলোচনা হয় না, একটা জীবন্ত সাহিত্যিক পরিবেশ তৈরি হয়। এরপর আসা যাক দক্ষতা বাড়ানোর বিষয়, যেটা তাদের কাজের আর একটা বড় দিক। যেমন ধরুন, তারা সারা দেশের বেসরকারি লাইব্রেরির গ্রন্থাগারিকদের জন্য নিয়মিত ট্রেনিং বা কর্মশালার আয়োজন করে। ফলাফল, এর মাধ্যমে আধুনিক লাইব্রেরি চালানোর কৌশলগুলো একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে যায় আর পুরো ব্যবস্থারই মান বাড়ে। এই ছবিটা দেখলেই কিন্তু তাদের কাজের ব্যাপ্তিটা বোঝা যায়। বই পড়ার অভ্যাসটাকে দেশজুড়ে ছড়িয়ে দিতে তারা বিভাগীয় পর্যায়েও বড় বড় বইমেলার আয়োজন করে। যেমন এই ছবিটা রংপুর বিভাগীয় বইমেলা 2024-এর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের কাজগুলো কিন্তু শুধু অনুষ্ঠান আয়োজন পর্যন্তই সীমাবদ্ধ না, বরং এগুলো গবেষণার উপর ভিত্তি করে করা হয়। মানে তারা লাইব্রেরি ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে গবেষণা করে আর সেই গবেষণার ফলাফল থেকেই ঠিক করে যে ভবিষ্যতে কি করা উচিত। এই যে ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু একটা আধুনিক প্রতিষ্ঠানের পরিচয়। তো এই যে এত সব কার্যক্রম, এগুলো বাস্তবে চালানোর জন্য বা দেশজুড়ে লাইব্রেরিগুলোকে সাহায্য করার জন্য তারা ঠিক কী ধরনের সিস্টেম ব্যবহার করে, এবার আমরা সেই কাঠামোটা একটু বোঝার চেষ্টা করব। শুধু সংখ্যাটা দেখুন, 820। ভাবা যায়, মাত্র একটা অর্থবছরে অর্থাৎ 2023 থেকে 2024 সালের মধ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র দেশজুড়ে 820টা বেসরকারি লাইব্রেরিকে অনুদান আর বই দিয়ে সাহায্য করেছে। তাদের কাজের পরিধিটা বোঝার জন্য এই একটা তথ্যই কিন্তু যথেষ্ট। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল কাজটা কিভাবে হয়? কোনো নিয়ম ছাড়া? একদমই না। প্রত্যেকটা অনুদান আর বই বাছাই করার জন্য তাদের একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, যেটাকে বলা হয় নীতিমালা 2014। এর মূল উদ্দেশ্য হল পুরো ব্যাপারটা যেন স্বচ্ছ থাকে আর ন্যায্যভাবে হয়। একটা প্রতিষ্ঠান কতটা কার্যকর তা বোঝার জন্য তাদের কাজের পারফরম্যান্স মাপার একটা সুন্দর ব্যবস্থা আছে, যেটাকে বলে কেপিআই বা কর্মদক্ষতা সূচক। জাতীয় গ্রন্থকেন্দ্রেরও এমন টার্গেট থাকে। যেমন আগামী অর্থবছরের জন্য তাদের লক্ষ্য হল বই চেয়ে যত আবেদন আসবে তার অন্তত 80% যেন প্রসেস করা হয়। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা তাদের দক্ষতা আর জবাবদিহিতার একটা প্রমাণ। আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখন আমরা দেখব গ্রন্থকেন্দ্রের এই কাজগুলো কিভাবে দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়। এই বিষয়টা বুঝতে হলে আমাদের সরকারি দুটো টার্ম একটু জানতে হবে। প্রথমটা হলো এডিপি, মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সোজা কথায় বলতে গেলে এটা হলো এক বছরে সরকার কোন কোন উন্নয়ন প্রকল্পে কত টাকা খরচ করবে তার একটা হিসাব। আর দ্বিতীয়টা হল আরএডিপি বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি। অনেক সময় বছরের মাঝে পরিকল্পনা একটু রদবদল করতে হয়, সেই আপডেট করা ভার্সনটাই হল আরএডিপি। জাতীয় গ্রন্থকেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলো তাদের উন্নয়নমূলক কাজের জন্য অর্থ এই কাঠামো থেকেই পেয়ে থাকে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো?
দেখুন, দেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু পরিষ্কার বলা আছে যে জনপ্রশাসনের সক্ষমতা বাড়াতে এডিপির অধীনে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হবে। এবার ভাবুন, জাতীয় গ্রন্থকেন্দ্র ঠিক কি করছে? তারা এই বরাদ্দের টাকা দিয়ে একটা শিক্ষিত আর মননশীল পাঠক সমাজ তৈরি করছে। আর এই জ্ঞানভিত্তিক সমাজটাই তো দিন শেষে দেশের প্রশাসনিক আর সার্বিক সক্ষমতা বাড়ানোর মূল ভিত্তি। তার মানে গ্রন্থকেন্দ্রের কাজটা বিচ্ছিন্ন কোনো সাংস্কৃতিক উদ্যোগ নয়, এটা সরাসরি জাতীয় উন্নয়ন লক্ষ্যেরই একটা অংশ। তো সবশেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই সবার জন্য। এই যে ডিজিটাল যুগ, যেখানে আমাদের বই পড়া বা তথ্য পাওয়ার অভ্যাসগুলো দ্রুত বদলে যাচ্ছে, এই সময়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের মতো প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আসলে কী হওয়া উচিত? একটা আলোকিত জাতি গড়ার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাদের নিজেদেরকে কিভাবে আরও বিকশিত করতে হবে? এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের ভবিষ্যতের আলোচনা শুরু হতে পারে।